আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই ভিডিওতে আমি কথা বলবো স্টপ লস নিয়ে। প্রথমত কথা বলবো স্টপ লস কি? এরপরে কথা বলবো কেন স্টপ লস দরকার? ৩ নম্বরে হচ্ছে কিভাবে আমরা স্টপ লস সেট করব? ৪ নম্বরে হচ্ছে কিছু এক্সেপশন নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। স্টপ লসটা কি? স্টপ লসটা হচ্ছে মনে করেন আপনি একটা শেয়ারে লস খেলেন, লস খাওয়ার পরে একটা লেভেলে আসার পরে বিক্রি করে দিলেন। তার মানে হচ্ছে কি আপনি স্টপ লস নিয়ে নিলেন। তো মনে করেন আপনার কাছে একটা শেয়ার কিনছেন ৳১০০ দিয়ে, যেটা আপনি ৳৯৫ য় বিক্রি করছেন। তার মানে হচ্ছে কি আপনি ৫% স্টপ লস নিয়েছেন। কেন স্টপ লস দরকার? স্টপ লস দরকার এখানে আমি কয়েকটা কথা বলি। ১ম হচ্ছে আপনার শেয়ার মার্কেট অনিশ্চিত, যেকোনো সময় দাম দ্রুত বাড়তে পারে, দাম দ্রুত কমতে পারে। এখন বাড়ার সময় তো আমরা সবাই খুশি, কিন্তু কমার সময় সমস্যা হয় কি আমরা প্যানিকে পড়ে যাই। ২য় নম্বর পয়েন্ট হচ্ছে কি আপনার সিদ্ধান্ত যাতে প্রভাবিত না হয়। মনে করেন আপনি একটা শেয়ার আপনার ভালো লাগে, এই শেয়ার থেকে আপনি আগেও লাভ করেছেন, বাট এই পর্যায়ে এসে আপনার লাভ করতে পারছেন না। আপনি এটার মায়ায় লস খেয়ে হয়তোবা ২০% লস খেয়ে গেছেন, এখনো ধরে রাখছেন পোর্টফোলিওতে। আর ৩ নম্বর ক্ষতি হচ্ছে আপনার বড় ধরনের ক্ষতি থেকে যাতে রক্ষা করে। আর ৪ নম্বর যেটা বলতে চাচ্ছি আপনাকে ডিসিপ্লিন ইনভেস্টর বানায় বা ট্রেডার যেটাই বলেন। এখন কিভাবে স্টপ লস সেট করবেন? সো স্টপ লস সেট করার জন্য বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স পারসনের জন্য বিভিন্ন টাইপের হয়। মনে করেন যে একজন নিউ তার জন্য স্টপ লস সেট করবেন। সো উনি ৫% হয়তো স্টপ লস নিবেন। আবার একজন এক্সপেরিয়েন্স উনি হয়তোবা ১০-১৫% এ গিয়ে স্টপ লস নিবেন। সো ওইটা উনার ব্যাপার। যে উনি জানে যে শেয়ার আপনার ১৫% নামার পরেও উপরে উঠে যাবে। ওই শেয়ারে আপনার ওইভাবে স্টপ লস নিবে। যেহেতু উনার মার্কেট সম্পর্কে খুব ভালো আইডিয়া একটা নুব থেকে। তো এখানে চলুন আমরা স্ক্রিনের মধ্যে দেখি কিভাবে একটা স্টপ লস নেয়। মনে করেন আপনি একটা শেয়ার এখানে আ এই পর্যন্ত আসে ৳২৯ কিনছেন এই শেয়ারটা। এখন আপনি বলছেন যে নিজেকে নিজে বলে রাখছেন যে আপনি এই শেয়ারটায় আপনার ৫% এ আসলে স্টপ লস নিবেন। এইখানে আসবে যে ৳২৮ য় আসলে আপনি স্টপ লস নিয়ে নিবেন। এখন যদি মনে করেন আপনি নিলেন না কোনো কারণে, আ জিদ করে বসে রাখলেন, এই শেয়ারটা আবার বাড়বে, ১০% বাড়বে, ২০% বাড়বে। এখন দেখেন আপনি এখানে শেয়ারটা কিন্তু প্রাইস ৳১৮.৮০ চলে আসছে এখন। এখন এখানে আমি একটা হিসাব দেখাই যে আপনার কতটুকু পর্যন্ত লস হতে পারত। এখন পর্যন্ত আপনার ৩৬% এর মতো লস হয়ে গেছে আপনি দেখেন। তো আপনি যদি স্টপ লসটা নিতেন তাহলে হয়তোবা আপনি ৫% লস খাইতেন। কিন্তু এখন হচ্ছে আপনার ৩৬% লস। তো আশা করি আপনাকে বুঝাতে পারছি যে স্টপ লসটা নিয়ে গেলেন। এখন আমি বিশ্বাস করি যে এই শেয়ারটা ভালো ট্রেডিং শেয়ার। তো এইটা কিন্তু আবার ৳২৯ যাবে কোনো এক সময়। কিন্তু তার মানে এই না যে আপনার এই যে আপনি ১ মাস থেকে বা ১.৫ মাস থেকে যে এই জায়গায় আটকে বসে আছেন টাকা নিয়ে, স্টপ লস নিলেন না। এখন তো আপনার এই টাকাটা আটকে রইছে। অন্য কোনো কাজ করতেছে না। বা এটা যদি ৳২৯ যায়ও আজও, তারপরেও আপনার এইটা যে আপনার ৳২৯ র উপরে উঠবে এটার কোনো নিশ্চয়তা নেই। এখন আরেকটা কাহিনী দেখাই এখানে, সেম একটা জিনিস। এখানেও আপনি সেম একটা কাহিনী দেখতে পাচ্ছেন। এখানে মনে করেন যে আপনি শেয়ার প্রাইসটা ৳১৯.৮০ কিনছেন, এখানে ৳১৪.৬০ চলে আসছে। সো এইখানে প্রায় ৫০% পড়ে গেছে। আপনি যদি স্টপ লস নিয়ে নিতেন হয়তোবা ৫% বা ১০% এসে থামতো। যারা এক্সপেরিয়েন্স তারা একটু স্টপ লস পরিমাণ বেশি নেয়, ১০% এর মতো নেয়। ১ম অবস্থায় আপনাকে স্টপ লস নিতেই হবে। আপনি কিন্তু মার্কেট পরিচালনাকারীদের সাথে পারবেন না। কখন যে আপনার শেয়ারের প্রাইস পড়ে নাই হয়ে গেছে আপনি এটা বুঝতেও পারবেন না। তো অবশ্যই আপনাকে নতুন অবস্থায় স্টপ লস নিতেই হবে। একটা শেয়ার ৫% কমে গেছে, যেহেতু আপনি ইনভেস্টমেন্ট পারপাস এ নিতেছেন, সো স্টপ লসটা আপনার একটু বড় হতে পারে, সম্ভাবনা বেশি। তো এখন এই শেয়ারটা এত পার্সেন্ট পড়ার পরে অবশ্যই আপনাকে স্টপ লসটা নিয়ে বিক্রি করে দিতে হবে। না হয় বেশিরভাগ ক্ষেত্রে সম্ভাবনা থাকবে যে আপনার টাকাগুলা লস হবে বা আটকে থাকবে অনেক সময় পর্যন্ত। এখন আপনি আমাকে বলবেন যে সবাই কি স্টপ লস নেয়? এটা আসলে আপনার একটা সময় হয়ে যায় যে আপনার মার্কেটে আপনি থাকতে একটা সময় বুঝে আসে যে আপনার এই শেয়ারটা ১০% কমে গেছে, কিছুদিন পরে বেড়ে যাওয়ার পসিবিলিটিটা বেশি। সো এটা একটা সময় আপনার হয়তোবা ২-৩ বছর বা কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি লাগতে পারে। সো তখন গিয়ে আপনার স্টপ লস এর পার্সেন্ট টা চেঞ্জ হয় ডিপেন্ডিং অন স্টক
সো ডিপেন্ডিং অন আপনি কত সময় পর্যন্ত এই স্টকটা ধরে রাখতে পারেন। সো এই ক্ষেত্রে ওই তুলনাটা করে লাভ নেই, যেহেতু আমি ভাবতেছি যে আপনি নতুন মার্কেটে নিজে ইনভেস্ট করতেছেন কারো সাহায্য ছাড়া, তখন আপনার অবশ্যই স্টপ লস নেওয়া না হয় মোস্ট অফ দ্য টাইম পসিবল যে আপনার টাকা মারা যাবে। কিছু এক্সেপশন হয় যেটা খুবই কম হয়। মনে করেন যে আপনার এখানে আপনি 5% স্টপ লস নিয়ে বিক্রি করে দিলেন। তাহলে কিন্তু শেয়ারটা কিন্তু আবার আরেকটু উঠছে। যদিও আবার পরবর্তীতে নেমে গেছে। কিন্তু এখানে ধরেন আপনি 5% লসে গিয়ে বিক্রি করে দিতেন। তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে আবার উঠে গেছে শেয়ারটা। সো এখানে একটা আফসোসের ব্যাপার। কিন্তু নতুনদের ক্ষেত্রে এই যে উপরের দিকে যাবে এই ধরাটা কিন্তু আপনি খুবই কম সম্ভাবনা যে আপনি ধরতে পারবেন। ইভেন অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ারের ক্ষেত্রেও আপনার এই টাইপের ধরা খুবই কঠিন। সো আপনি এটা মাথায় রাখবেন যে স্টপ লস নেওয়াটা আসলেই জরুরি। আপনি মনে করতে পারেন যে স্টপ লস নিয়ে তো আপনি অনেকগুলো লস খাচ্ছেন, কিন্তু না, আপনার হয়তোবা ৫ টা লস হইতেছে, ৪ টা লস হইতেছে ট্রেডিং এ। একটা দিয়ে আপনি ওই সবগুলো শুরু যাবে। তো এই ক্ষেত্রে আপনার স্টপ লসে কিন্তু আসলে কোনো লস নাই। আপনার লং টার্মে একটা ডিসিপ্লিন ইনভেস্টরের ক্ষেত্রে আপনার স্টপ লসটা আসলেই অনেক জরুরি। এইখানে শেয়ার মার্কেটে আপনার টাকা হেফাজত করার দায়িত্ব অন্য কারোই না, আপনারই। তো আমি আশা করি আপনাকে বুঝাতে পারছি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।